সে বলেছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে, কথাটা বলছিল না? আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে হলে কৃষকের ভাগ্য পরিবর্তন করতে হবে, কৃষকের ভাগ্য পরিবর্তন হলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। আমার নেতা জনাব তারেক রহমান বলেছে। আমাদের কেন্দ্রীয় সংসদ প্রেসিডেন্ট জনাব হাসান জাহিন তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে আপনাদেরকে নিয়ে যে প্রান্তিক কৃষকদের নিয়ে যে আমরা যে সমাবেশ করেছি, মনে আছে? এটা কেন করা হয়েছে? জিয়া রহমানের যে পথে হাঁটছে ওনার সুযোগ্য সন্তান ওই পথে হাঁটতেছে। কৃষক ছাড়া বাংলাদেশ অচল, কৃষকের উন্নয়ন ছাড়া বাংলাদেশ চলবে না, কৃষকের ভাগ্য পরিবর্তন না হলে বাংলাদেশের উন্নতি হবে না। এটি বুঝতে পেরেছে। এই জন্যই যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হলো, শেখ হাসিনা যখন বিদায় হলো, তখনই উনি কৃষকদের নিয়ে ভাবতে শুরু করেছেন এই কৃষক তো এই দেশের শেষ হয়ে গেছে, কারণ এই দেশে কৃষকের কোনো ন্যায্য অধিকার পায় নাই, ন্যায্য মূল্য পায় নাই, ন্যায্য কোনো তারা সুবিধা পায় নাই, সকল সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। কিন্তু উনি যে সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বলেছে যে যার যার জেলায়, যার যার উপজেলায় গিয়ে ইউনিয়ন পর্যায়ে যেন আমরা প্রান্তিক কৃষকদের নিয়ে যেন আমরা মিটিং করি, কৃষক সমাবেশ করি, যে কৃষক সমাবেশের মাধ্যমে যেন আমরা এই প্রান্তিক কৃষকদের জন্য আগামীতে যে আমরা রাষ্ট্র ক্ষমতা যদি আসতে পারি, রাষ্ট্র ক্ষমতা আসলে তাদেরকে আমরা কি সুবিধা দিতে পারবো, তারা কি সুবিধা চায়, এগুলি আমাদের সমস্ত ডাটা এবং বর্ণনা লিপিবদ্ধ আকারে কেন্দ্রীয়ভাবে আমরা বসায় দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছি। কিন্তু আমার উপজেলায় কমিটি ছিল না বিধায় আমি জমা দিতে পারি নাই, আমি সময় চেয়ে নিয়েছি। যে কারণে আজকে আমি আমার যে বক্তৃতার মাঝে আমি পরিষ্কার করব, আপনাদের প্রতিটা ওয়ার্ড থেকে কমপক্ষে 100 লোকের এক কৃষকের প্রান্তিক কৃষকের ধরন এবং বর্গা চাষি বা নিজে চাষ করে কৃষকের জমিনের কি বিবরণ, কলা, মূলা, ধান, আউশ, বুড়ো কি পরিমাণ আছে এই বর্ণনা সহকারে আমাদেরকে এই তালিকা দিতে হবে। এই তালিকা অনুযায়ী ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতা আসবে, আমাদের জনাব তারেক রহমান রাষ্ট্রপ্রধান হবে, তখন আমরা এই কৃষকরা যে সুবিধা পাবে তখনই বুঝতে পারবেন এই জিয়া রহমানের যে পথ, তারেক রহমানের সেই পথ। আরেকটি কথা বলি, যারা প্রয়োজনে আওয়ামী লীগ করছেন, দীর্ঘ 17 বছর মানুষ বিভিন্নভাবে পেরেশানিতে ছিল, বিভিন্নভাবে অত্যাচারে ছিল, নির্যাতনে ছিল, দেখা গেছে কারণে অকারণে প্রয়োজনে তাদের সাথে চলতে হয়েছে, প্রয়োজনে তাদের সাথে কাজ করতে হয়েছে। তারাও কিন্তু এখন আমাদের সাথে আছে না? আছে তো? তারা দল করার অধিকার আছে। আগে তারা দল করছে,